সে কেউ যদি শুরু করে মোটামুটি 10 থেকে 15,000 টাকা পুঁজি নিয়েও সে শুরু করতে পারে। এবার 15,000 টাকা পুঁজি নিয়ে শুরু করলে বছরের শেষে সে 30,000 টাকার কাছাকাছি প্রফিট পাবে। প্রিয় দর্শক, সকলের সুস্থতা কামনা করে পুনরায় ফিরে এলাম আর একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে ফোন নম্বর সহ সমস্ত তথ্য। প্রত্যেকবারের মতো একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সম্ভব হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেলটিকে বাজিয়ে অল করে দেবেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। তো চলুন যাই, দেখে নেওয়া যাক আজকে। দাদা, আপনি তো এই ফার্মের অনার। হ্যাঁ, আমি ফার্মের অনার বলতে পারি। আচ্ছা, আসলে এই ফার্মটা আমার বললে হবে না, এই ফার্মের সঙ্গে আমাদের অনেকেরই মানে অনেক স্বপ্ন, অনেক উদ্যোগ, অনেক আশা জড়িয়ে আছে। আচ্ছা, আপনার বাড়িটা? হ্যাঁ, আমার বাড়ি হাঁসখালিতে, নদী আর হাঁসখালিতে বাড়ি। আচ্ছা দাদা, আপনার ফার্মটা তো ঘুরে দেখলাম। তো আপনি এই বিজনেসে বা এই ফার্মিং সাইডে কতদিন যাবত ধরে আছেন? আমি দেখুন, এটা প্রায় 2009 সাল থেকেই আমি এইটার পেছনে কম বেশি আছি। এবার অ্যাকচুয়ালি ফার্মিং শুরু করেছি প্রায় 2.5 বছর, 2 বছর 3-4 মাস মতো হলো আর কি। ফার্মিংটা পাকাপাকিভাবে শুরু করেছে আর কি। আচ্ছা, তো এই ফার্মিং শুরু করার আগে আপনি কি করতেন? দেখুন, আমি ফার্মিং শুরু করার আগে এমনি এখনও একটা সরকারি স্কুলে শিক্ষকতা করি আর কি। এই যে গোট ফার্মিং এর যে বিজনেসটা, হ্যাঁ, এটা মোটামুটি কেমন প্রফিটেবল বিজনেস? দেখুন, সবচাইতে কথা হচ্ছে এটা একটা নগদ বিজনেস আর কি। ঠিক আছে, নগদে বেচা কেনা হয়, এতে কোনো ধারবাকির সিস্টেম নেই। আর এতে যদি কেউ মনে করে যে না, আমি মাত্র দুটো নিয়ে শুরু করব, দুটো বাচ্চা নিয়ে যদি সে শুরু করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে বছরের শেষে খরচ খরচা বাদ দিয়ে মোটামুটি 1,30-35,000 টাকা মোটামুটি লাভ থাকবে। যারা নতুন শুরু করবে তারা দুটো নিয়েও শুরু করতে পারে। হ্যাঁ, দুটো নিয়েও শুরু করতে পারে, দুটো বাচ্চা নিয়ে তারা শুরু করতে পারে। মানে কমের পক্ষে, আর বড় করে করলে তার তো কোনো সীমানাই নেই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে ছাগলগুলো যেমন বেচার যে যোগ্য উপযুক্ত তৈরি হতে কত সময় নিয়ে নেয়? মোটামুটি 12 থেকে 14 মাস পরে একে সেল আউট করা যায় আর কি। আচ্ছা, একদম ছোট বাচ্চার থেকে হ্যাঁ, 1 মাসের মোটামুটি 3.5 বছর পর, 3.5 মাস পর থেকে তো বাচ্চা বিক্রি করা যায়। আচ্ছা, বাচ্চা বিক্রি করে 3.5 মাস, 3 মাস 3.5 মাস পর থেকে ইয়ে করা হয়। এতেই দেখা যাচ্ছে এদের ওয়েট যেগুলো আমরা মানে বিদেশি, এগুলো মোটামুটি আপনার 17 থেকে 20 কেজির কাছাকাছি ওয়েট চলে আসে। আচ্ছা, এই ছাগলগুলো যারা চাষ করতে চায় এর জন্য কি কোনো মাঠে চড়ানো বা সবুজ ঘাস খাওয়ানো কি বাধ্যতামূলক, বা কমার্শিয়াল খাবার খাইয়ে কি এই চাষটা করা সম্ভব? দেখুন, মাঠে চড়ালে তো ভালোই হয়, যদি 2-1 ঘন্টা চড়ানো যায়। এবার অনেক ক্ষেত্রে হয় যে মাঠে চড়ানোর সুযোগ নেই, সেক্ষেত্রে তারা এই নর্মাল আমাদের যে সব মানে রেডিমেড খাবার এইসব খাইয়েও মোটামুটি একে ভালোভাবেই মানে তৈরি করা যায়। কারণ অনেকেরই আছে ছাগলের পোষার ইচ্ছা আছে, ছাগলের ফার্মিং করার ইচ্ছা আছে, কিন্তু তার ওই মাঠে চড়ানো বা সবুজ ঘাস খাওয়ানোর তেমন ব্যবস্থা নেই। না, সেগুলো মানে সবুজ ঘাস যে খাওয়াতেই হবে এরকম না, রেডিমেড বিভিন্ন রকম খাবার আছে। তারপরে আমাদের এইখানে একটা সাইলেজ খাবার আছে, সেটা তৈরি করে রাখলেও 2 বছর রেখে খাওয়ানো যায়। সেটা ওই খাদ্যগুণে একই রকম থাকবে। শুকনো জাতীয় খাবার ওটাকে তৈরি করে রাখ। হ্যাঁ, ওইটা তৈরি করে রাখলে 2 বছর পর্যন্ত ওইটাকে ইউজ করা যায়। এই গোট ফার্মিং এর যে ব্যবসাটা, এটাতে কোন ছাগলের মানে জাতটা বেছে নেওয়াটা উপযুক্ত বলে মনে হয়? আর প্রথম করার ক্ষেত্রে সেক্ষেত্রে ধরেন প্রথমে যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে সে শিরোহী নিয়ে শুরু করতে পারে। শিরোহী বা তোতাপুরি, বিটেল, এটা দুটোই তোতাপুরির ক্রস। এটা আমার নিজস্ব ফার্মে তৈরি, আমার যে অরিজিনাল বিট আছে ওই বিটের সঙ্গে তোতাপুরির ক্রস করিয়ে। এই যে বিদেশি ছাগলের ইয়েটা মানে কম ছিল, এখন আস্তে আস্তে বাড়ছে। তো বেশিরভাগ এখানে ব্ল্যাক বেঙ্গলি চাষ তো নয়, বাড়িতে যারা পোষে তারাই করে। কিন্তু এই নতুন বিদেশি ছাগলগুলো কিন্তু বর্তমানে খুব মানুষ আগ্রহের সঙ্গে নিচ্ছে। এইটা নতুন একটা মানে বিপ্লব শুরু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরুন 40% মাংসের ঘাটতি সবসময় থেকেই যায়। আর এখন যেহেতু মানে মানুষ শুধু কাজের সন্ধান খুঁজছে,
এবার বাইরে গিয়ে কি হবে, বাড়ি বসে এটা চাষ করা যায় এবং মানে বাড়ি থেকেই সমস্ত কাজ করেও এইগুলো মানে প্রতিপালন করা যায়। আচ্ছা, আলাদা কোনো কাজ ছেড়ে না, সময় দেওয়ার কোনো দরকার পাশাপাশি নেই। অন্য কিছু করা যায়। একটা side এবার business বড় হিসেবে করে করা করলে সেটা আলাদা, মোটামুটি Full time, 2-5টা part বা time 10 দুটো যেভাবে করতে চায়, 2-5টা বা করা যেতে 10টা নিয়ে শুরু করলে অন্যান্য কাজের পাশাপাশি ঘরোয়া ভাবে ওইগুলো আমরা মানে প্রতিপালন করতে পারি। হ্যাঁ। তাতেও বছরের শেষে একটা ভালো মানে পয়সা আসবে আর কি। যারা শুরু করতে চাইবে, আমার যারা দর্শক বন্ধুরা আছেন, তারা যদি এই বিদেশি ছাগল তোতাপুরি বা এই সিরোহি যে জাতের বিটেল। ছাগল, হ্যাঁ, এই ছাগলগুলো তারা কোথায় গেলে পাবে খুব ভালো এবং সস্তার মধ্যে? এইগুলো দেখুন, বা হাট বাজার থেকে কি কিনে নেওয়া সঠিক হবে? তারা যদি চায় যে আমরা দেখুন, বাজার থেকে কিনে নিয়ে চাষ করব। এবার হাট বাজার সম্বন্ধে বলি। হাট বাজারে ছাগল কি হয়, ধরুন কালকে একটা হাট আছে, মানে ধরুন আমি ধরে নিলাম শুক্রবার একটা হাট আছে, তাহলে ওরা কি হবে, বিভিন্ন জায়গা থেকে লোডিং হবে, লোডিং হয়ে ঠিক শুক্রবার ভোরবেলায় হাটের মানে আশেপাশে কোথাও ওরা আনলোডিং করবে। আনলোডিং কোনো কমিটি গুড় জল বা কোনো মানে এনার্জি জাতীয় কিছু ফুড খাইয়ে ওরা বাজারে তুলে দেবে এবং ঘন্টার মধ্যে সেল আউট শুরু হয়ে যাবে। আর ফার্মের ক্ষেত্রে কি হয়, ফার্মেও অনেক সময় বাইরে থেকে আসে, এবার সেইগুলো কি হয়, সেইগুলো ফার্মে আসার পরে প্রায় 15 দিন সেখানে স্টে করে দেওয়া হয় এবং তার যাবতীয় ট্রিটমেন্ট এবং তার ভ্যাকসিনেশন এবং সমস্ত কিছু করে, আর বড় কথা হচ্ছে এইখানকার খাবার দাবারে তাদের অভ্যস্ত করিয়ে তারপর ডেলিভারি করা হয়। আচ্ছা, মানে আপনারা এখান থেকে যদি চায় বাচ্চা পাওয়া যাবে, হ্যাঁ। বিদেশি ছাগলের হ্যাঁ, বাচ্চা? আমার দেখুন আমার নিজস্ব ফার্মেই প্রোডাকশন হয়, তারপরেও যদি খুব বেশি মানে আমার ধরেন এখন মাসে প্রায় 70 থেকে 80 পিস আমার অর্ডার থাকে সব সময়। এবার সব কিছু তো আর হয় না, আমরাও বাইরে থেকে আনি, কিন্তু আনলেও সেটা 15 দিন তারপরে স্টে এখানে করে তাকে হ্যাঁ যাবতীয় environment-এ রেখে তাকে পুরো সুস্থ পরিবেশে করে সুস্থ তার করে, প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিয়ে তারপর হচ্ছে তাকে ভ্যাকসিনেশন করে তারপরে মানে যারা নেবে তাদের হাতে তার মানে মানে হাটের ইয়ে থেকে করা নেওয়াটা হয়, ততটা delivery নিরাপদ করা বলে মনে হয় না। হয়। এখন আসলে কি ওই দেওয়া আছে, কি রোগ আছে কিছুই জানা যাবে না। সেটাই কথা আর কি। এই যে ছাগলটা, এই যে দেখা যাচ্ছে কালো ছাগলটা, এটা কি জাতের ছাগল? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জাত বলতে এটা দেশির সাথে ক্রস করে তৈরি করা, এটাও কিন্তু আমাদের ফার্মেই জন্ম এই ছাগলটার। ঠিক আছে, এটা আমাদের এটা হাই কোয়ালিটি যে বিট ছিল, বিটের সঙ্গে মানে ক্রস করানো। আচ্ছা, ঠিক আছে, এইটার বাচ্চাই কিন্তু এইটাই দেখুন, এই যে এইটা, এইটা আরে বাহ, ঠিক আছে, এইটাও কিন্তু ক্রসের বাচ্চা একদম তো হ্যাঁ। সেই বিদেশি তোতাপুরির তো একদম। হ্যাঁ, আবার দেখুন এই যে অরিজিনাল তোতাপুরি, ঠিক আছে, এই দুটো কিন্তু আমাদের ফার্মেই তৈরি। হ্যাঁ। এর মধ্যে একটা প্রেগনেন্ট হয়ে গেছে, এই যে এটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু অলরেডি প্রেগনেন্ট। হ্যাঁ। ঠিক আছে, আর এটা খাসি, এরা কিন্তু একই মায়ের পেটে জন্ম হয়েছে। আচ্ছা, ঠিক আছে, একই সাথে মানে একসাথে দুটো বাচ্চা দিয়েছে এই দুটো। এইটা তো ব্ল্যাক বেঙ্গল মনে হচ্ছে, না, কিন্তু cross, ক্রস, village আবার এর বাজারে- বাচ্চাটা হচ্ছে বিদেশি একদম। হ্যাঁ, ওই ক্রস করানো হয়েছে। এই গোট তোতাপুরির ফার্মিং সাথে করতে cross গেলে করানো হয়েছে। যেহেতু এর রোগ ব্যাধিও থাকে, তো এর জন্য তো প্রশিক্ষণের প্রয়োজন আছে কি? হ্যাঁ, দেখুন প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু একদম না জেনে মানে হয়তো 2-5টা নিয়ে শুরু করা যেতে পারে, কিন্তু বড় আকারে বা এর উপর ডিপেন্ড করে আমি farming যদি পরে কেউ করতে বড় চায়। কিছু করতে যাব, সেক্ষেত্রে ট্রেনিংটা মাস্ট। কারণ ট্রেনিং নিয়ে সে নিজেই বুঝতে পারবে যে কোন ছাগলের কি রোগ বাগ আছে বা তাকে কি প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিতে হবে বা কোন জাতীয় খাবার খাওয়ালে সে তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয়ে উঠবে এবং মানে তাকে হচ্ছে মেনটেনেন্স খরচ কমাতে গেলে তাকে প্রশিক্ষণ নিয়েই করতে হবে। যেহেতু সবসময় তো ডাক্তার, একটা রোগ হলো, ডাক্তার তো সবসময় ডাকা যাবে না এমার্জেন্সিতে। না না, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেল রাত 12টার সময় একটা প্রবলেম হলো, তখন ডাক্তারবাবুকে ডাকলে সে নাও আসতে পারে। এই জন্য ট্রেনিংটা নিয়ে শুরু করলে তার A to Z মানে ফার্মিং এর সম্বন্ধে চান্সটা হ্যাঁ লস হওয়ার আর মেইনটেনেন্স খরচটা অনেক কমে যাবে। অনেক কমে যাবে। তাছাড়া মানে কোন ধরনের খাবার খাওয়ালে, শুধু খাবার খাওয়ালেই হবে না, কোনটা পুষ্টিকর খাবার সেইটা খাওয়ালে যেটা ডেভেলপমেন্ট হয়, এগুলো একমাত্র প্রশিক্ষণ না নিয়ে করলেই ভালো হয় আর কি। এগুলো একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, যাদের বেশি জায়গা নেই, মাঠে চড়ানোর জায়গা নেই, তখন তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকবে। আর যেহেতু কমার্শিয়াল খাবার খাবে, তো কি খাবার খাওয়ালে বেশি গ্রোথ হবে, কোনটায় প্রফিটেবল হবে, এই সমস্ত কিছু জানার প্রয়োজন রয়েছে। ট্রেনিং আমাদের ওইখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে। আমাদের এইখানে যেসব মানে যারা ব্লক লেভেলে বা যারা মানে সরকারি ডাক্তারবাবুরা আছেন, তারাও অনেক সময় আমাদের এইখানে মানে বেশিরভাগ মানে আমাদের যে ব্লক লেভেলে যেসব ডাক্তারবাবুরা আছেন, ওনারা আমাদের এখানে ট্রেনিং করাতে আসেন এবং মানে অনেকেই উপকৃত হচ্ছেন ট্রেনিং নিয়ে। ভেটেরিনারি ডাক্তার, ভেটেরিনারি সার্জন বা ডাক্তার যারা আছেন, উপস্থিতিতে এখানে ট্রেনিং হয় এবং তারাও ট্রেনিংটার সঙ্গে ওতপ্রোতভাবে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে অংশগ্রহণ করে আর কি। ট্রেনিংটা করা ভালো ব্যবস্থা হবে। হ্যাঁ, বাহ,
যেহেতু এটা একটা সরকারি ডাক্তারের হ্যাঁ, তত্ত্বাবধানে এবং হচ্ছে, তারা সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ, আসে, ঠিক আছে, knowledge যেসব এখান ডাক্তারবাবুরা থেকে আসে gain করা যাবে। ওনারা কিন্তু কোনো পয়সা নেয় না, ওনারা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের উদ্যোগ দেখে খুশি হয়ে বা এই ফার্মিংটা যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি বেশি করে ছড়িয়ে পড়ে এই জন্য ওনারা শুধু আসেন, বর্তমানে আমাদের এনকারেজ lockdown-এ করার জন্য সবাই আসেন। অনেকেই কর্মহারা হয়ে রয়েছেন, তো ইনকাম সোর্স বাড়ানোর জন্য এটা একটা সাইড বিজনেস হ্যাঁ, হিসেবে হ্যাঁ, আরো বেশি যাতে ছড়িয়ে পড়তে পারে, করতে পারে, সেটাই উদ্দেশ্য হ্যাঁ সবার। সেটাই উদ্দেশ্য। এই ছাগল পালন করতে গেলে সরকারি কোনো সহযোগিতা বা লোন বা এই ধরনের কিছু সুবিধা পাওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, সেই আমরা শুনেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি, তবে আচ্ছা, আমরা সেইভাবে উদ্যোগীও হইনি যে সরকারি মানে কোনো লোন টোন নেব, সেইভাবে উদ্যোগীও হয়নি। আচ্ছা। তবে আমরা শুনেছি বা বিভিন্ন রকম সরকারের পরিকল্পনা আছে বা মানে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে যেগুলোর মাধ্যমে লোন হয় আর কি। আচ্ছা, তো যেহেতু আপনি এখানে প্রশিক্ষণও দেন, হ্যাঁ। তো যারা প্রশিক্ষণ নিতে চাইবে, তো আপনার এখান থেকে তারা প্রশিক্ষণ যে নেবে, কারণ হয়তো অন্য জায়গায়ও আরও প্রশিক্ষণ কেন্দ্র হয়তো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা নদিয়া ডিস্ট্রিক্টে, তো আপনার এই ফার্মটা অনেকটাই খুব সুন্দর, আমি দেখলাম বড়, এবং অনেক ছাগল আপনার এখানে আছে, অভিজ্ঞতাটাও অনেক দিন পুরনো। হ্যাঁ, তো আর কি বিশেষত্ব আছে যার জন্য আমাদের যে দর্শক বন্ধুরা আছে তারা এখানে ট্রেনিং নেবে, প্রশিক্ষণ নেবে? দেখুন, আমি যখন ফার্মিংটাকে শুরু করি, এর আগে আমার একটা টার্গেটই ছিল যে আমি ট্রেনিং নিয়েই, প্রপার ট্রেনিং নিয়েই শুরু করব। কিন্তু আমি বিভিন্ন ট্রেনিং সেন্টার ঘুরেছি, কিন্তু সেইখানে দেখেছি যে ফার্মিং করে সেই ট্রেনিং দেয়, ঠিক আছে, এক্সট্রা কোনো ডাক্তার বা এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নেই আর কি। আচ্ছা। তারপরে আমি এরকম ঘুরে আমাদের যে ব্লক লেভেলে যেসব ডাক্তারবাবুরা বা আমাদের এলাকায় যেসব সরকারি ডাক্তারবাবু বা বেসরকারি ডাক্তারবাবুরা আছেন তাদের সঙ্গে আমি যোগাযোগ করলাম, তাদের বললাম যে এরকম একটা আমি যেহেতু ফার্মিং করি, তাহলে আমাদের বেকার ছেলেদের কথা বা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তাহলে আমি একটা নতুন ট্রেনিং সেন্টার বা এরকম একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চাই। তখন ডাক্তারবাবুরা বললেন হ্যাঁ, তোমার ভালো উদ্যোগ, আমরা সহযোগিতা করব। তারপর থেকে ডাক্তারবাবুরা রীতিমতো আমাকে ট্রেনিং সেন্টারে আসেন এবং ট্রেনিং করান এবং সহযোগিতা করেন, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে করেন তারা আর কি। আচ্ছা, বাহ, এই জন্যই লোকে আমাদের আসে আর কি, যেহেতু প্রপার গাইডটা পাবে বা একদম ভেটেরিনারি সার্জন থেকে শুরু করে A to Z সমস্ত মানে ধরনের ডাক্তারবাবুরাই আমাদের এখানে আসেন। আচ্ছা, তো সবই তো শুনলাম, তো লাস্টে আপনি কি বলবেন আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা আছে যারা এই গোট ফার্মিংয়ে ইন্টারেস্টেড আছে বা হবেন, আপনার এই ভিডিও দেখে আশা করি অনেকেই ইন্টারেস্টেড হবেন, তো তাদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, দেখুন, জীবনে যদি প্রতিষ্ঠিত হতে হয় বা সাকসেসের শীর্ষে উঠতে হয়, তাহলে ফার্মিংটাকে ছোট না মনে করে এইটাকে একটা গুরুত্বপূর্ণ বা সিরিয়াস বিষয় হিসাবে ধরে এগোতে হবে, এগোলে জীবনে সাকসেসফুল আসবেই। আর আমি নতুন উদ্যোগীদের বলবো যে আপনারা আমাদের এইখানে প্রত্যেক রবিবারে মানে একটা ফার্মিং বিজনেস প্ল্যানিং দেওয়া হয়, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। যদি কেউ একটা ক্লাসে অংশগ্রহণ করে তাহলে সে ফার্মিং সম্বন্ধে অনেকটা আইডিয়া পেয়ে যাবে যে কী ধরনের ছাগল নিয়ে শুরু করবে, কটা ছাগল নিয়ে শুরু করবে, কত টাকা পুঁজি ইনভেস্ট করবে, কত টাকা পুঁজি ইনভেস্ট করলে কেমন প্রফিট হবে, ঠিক আছে, A to Z আমরা একটা বিস্তারিত আইডিয়া তাদের দিয়ে যাই, এবং সেইখানে ডাক্তারবাবুরাও উপস্থিত থাকেন, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে রবিবার 11টা থেকে শুরু হয়। আর নতুন উদ্যোগীদের বলবো আপনারা বেশি বসে করে এই মানে এই ব্যবসাটায় বা এই ফার্মিংটাকে আগ্রহী হন, এবং এতে জীবনে সাকসেসফুল পাবেনই, এইটুকু বলতে পারি। যদি আপনি প্রপারভাবে করতে পারেন জীবনে সাকসেসফুল আসবেই। আচ্ছা, তো আরও তো অনেক বিজনেস রয়েছে, তো সেই সব বিজনেস ছেড়ে আপনি এই ফার্মিংয়ে আসলেন মানে কী ভেবে? আচ্ছা, ফার্মিংটা ধরুন আমাদের এইখানে ওই বললাম 40% মাংসের ঘাটতি সবসময় আছে, আর ফার্মিংটা হচ্ছে নগদে ব্যবসা, এবং এখন মানে যেহেতু মাংসের ঘাটতিটা রয়েছে, আর এটা বাড়িতে বসে ঘরোয়াভাবেও করা যায়। কেউ যদি মনে করে আমি বড় করে করবো না, সে ছোট করেও শুরু করে অন্য কাজের পাশাপাশিও এটা করা যায়, ঠিক আছে। বাড়ির মহিলারাও তো অনেক মহিলারাই আমাদের এখান থেকে ট্রেনিং নিচ্ছে এবং তারা স্বনির্ভর হয়ে উঠছে, এবং স্বামীর ইনকাম কম হলেও দুজনা স্বামী স্ত্রীর ইনকাম করে একটা জায়গায় ছেলে মেয়ের ভবিষ্যতে বলুন বা ছেলে মেয়ের মানুষ করাই বলুন, তারা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা একটা মানে একটা বিপ্লব শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আর যেহেতু নগদে ব্যবসা, এখানে কোনো মানে ধারবাকির ব্যাপার নেই, আর সবচাইতে আর একটা কথা হচ্ছে অল্প পুঁজিতে শুরু করা যায়, ঠিক আছে। কেউ যদি শুরু করে মোটামুটি 10 থেকে 15,000 টাকা পুঁজি নিয়েও সে শুরু করতে পারে। এবার 15,000 টাকা পুঁজি নিয়ে শুরু করলেও বছরের শেষে সে 30,000 টাকার কাছাকাছি প্রফিট পাবে। ঠিক আছে দাদা, আপনাকে অ্যাক্টিভিটি ডায়েরিকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সটে আপনার একটি ট্রেনিং ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে, তো মাঝে আরেকদিন এসে আপনার ওই ট্রেনিংয়ের ভিডিওটা আমরা করব এবং দর্শকদের দেখাবো। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, নমস্কার।
আবার আসবেন। হুম